কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ১০ বছর আজ ২০১৬ সালের ৭ জুলাই ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে ঈদের নামাজের প্রস্তুতির সময় পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। সেদিন ২ পুলিশ সদস্য, ১ গৃহবধূ ও ২ জঙ্গিসহ নিহত হন ৫ জন। নানা আইনি জটিলতায় ভয়াবহ সেই জঙ্গি মামলার বিচার কাজ আজও গতিহীন। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ২০১৬ সালের ৭ জুলাই পবিত্র ঈদ উল ফিতরের সকাল ঐতিহাসিক শোলাকিয়া মাঠে ঈদ জামাতের আগ মুহূর্তে জঙ্গিদের গুলি আর বোমায় কেঁপে ওঠে ঈদগাহ মাঠের চারপাশ। পুলিশের সাথে শুরু হয় জঙ্গিদের বন্দুকযুদ্ধ। ঈদগাহের অদূরে মুফতি মোহাম্মদ আলী মসজিদের কাছে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে অতর্কিতে হামলা চালিয়ে ২ পুলিশ সদস্যকে হত্যা করে জঙ্গিরা। নিজের ঘরের ভেতরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ঝর্ণারানী ভৌমিক নামে এক গৃহবধূর। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ঘটনাস্থলে নিহত হয় আবির রহমান নামে এক জঙ্গি। আজও সেই স্মৃতি তাড়িয়ে বেড়ায় শোলাকিয়াবাসীকে। এই ঘটনাটা স্মরণ হলে এখনো আমাদের খারাপ লাগে, ভয় লাগে। মনে হইতেছে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। তখন আমরা মাটিতে শুয়ে পড়ি, চতুর্দিকে গোলাগুলো, মানে কি হচ্ছে তা বোঝা বড় মুশকিল হয়ে গেছে। ওই বছরের ১৪ জুলাই কিশোরগঞ্জ মডেল থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে পুলিশ। ২০১৮ সালে ২৬ জুলাই ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন কিশোরগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর আরিফুর রহমান। অভিযুক্তদের মধ্যে ১৯ জন দেশের বিভিন্ন জায়গায় পুলিশি অভিযানে মারা যায়। বাকি ৫ জনের ৩ জন জেল হাজতে ও ২ জন হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন। নানা আইনি জটিলতায় ১০ বছরও নিষ্পত্তি হয়নি আলোচিত মামলাটি। ১০২ জন সাক্ষী, তার মধ্যে ৬৬ জন সাক্ষী সমাপ্ত হয়েছে। আয়ু এবং ডাক্তারের সাক্ষীর জন্য আমরা প্রসেস দিয়েছি। আগামী ধার্য তারিখে আয়ু এবং ডাক্তারের সাক্ষী সমাপ্ত করে আমরা ইনশাল্লাহ বিচারের জন্য এটা নিয়ে যাব। আশা করি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে পারব। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।